আসসালামু আলাইকুম। আমার ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকাল সকাল চলে আসলাম। আমি উঠছি আরও আগে। উঠে এই যে এই টেবিলের উপর অনেক নোংরা মানে ময়লা ছিল, জিনিসপত্র তো অনেক ভরে গেছিলো, এগুলো সব পরিষ্কার করলাম, একটু পাতলা করলাম। আর এখানে খাবারের জন্য আপাতত ফাঁকা করে দিলাম, যে এখানে বসে একটু খাবে এনে। আর এই জায়গায় এখানে কলস ছিল, ওই কলসটা ছিল, এখানে আরও ড্রাম ছিল, এগুলো সব ফাঁকা করে দিছি, যেহেতু এখানে এখন নাড়াচাড়া পড়বে এরকম রুটি বানানোর জন্য। আর এই যে সকালবেলা রুটি বানানোর জন্য আমি গরম পানি দিয়ে দিতে আছি। এখন কিছু রুটি বানাবো। এই কদিন তো ভালো মতন কাজ করতে পারিনি, সবাই আপনাদের ভাইয়ের অনেক কষ্ট হয়েছে। সবাই ঘুমাচ্ছে, এখন বাজে 8:30, এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। শাশুড়ি, ছেলে, আপনাদের বাইরে সবাই ঘুমাচ্ছে, আর আমি উঠে নাস্তা বানাইতে চলে আসলাম। আর এইখানে যেগুলো ছিল, এই বালতি বলতে এগুলো ছিল, এগুলো এখন সরাই দিতে আসি। হয়তো এই খায়া চকি ওইখান থেকে সরাই দেবো, এইটা এইখান থেকে সরাই দেবো, ফাঁকা করে ওই পাশে রেক আছে ওইগুলো নিয়ে আসবো। আর রান্নাবাড়া যেহেতু সব একসাথে করলে তো হয় না, রান্নাবাড়াও লাগতে আসছে করা। এখন রুটি বানাই। এই যে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। ওই যে ওই সাইডে হাঁসগুলো অনেক গান গাচ্ছে হাঁস। একদম সকালের পরিবেশটা, সকালও না, 8:30 বাজে যেহেতু, হয়তো আরও সকাল সকালে উঠবো, কারণ এখন একটু অসুস্থ, শরীরটা পা ব্যথাটা কমতে আসছে না, ওষুধ খাচ্ছি তারপর কমতে আসছে না। আর এই যে কালকে এতটুকু ভরা হয়েছে, হয়তো আজকে আর একটু ভরবে। চুলোটা যেন আনতে পারি, আজকে হয়তো চুলোটা বাইন্ধে দিবি। আর ওই যে আমাদের সাইড দিয়ে রাস্তা দিয়ে লোকজন যায়, ট্রাক যায়, ওই যে একদম রাস্তার সাথে আমাদের বাসা। সারাদিন শুধু ট্রাক, ওই টাক ভরা থালাবাটি আগের আমি থুয়ে গেছি, যে বড় বড় অনেক আগে 12 সালের, এগুলো আমার 12 সালের কিনা, 10-12 সালের। ওই যে বড় বড় হাড়ির নিচে ছিদ্র হয়ে গেছে। এখন কী করবো বুঝতে পারতেছি না, এত দাম ছিল। একটা হাড়ি 1200, 600 এরকম করে একটা কেনা ছিল। ওগুলো গতবার আসছিলাম, আইসে আমি সুন্দর করে মাইজে ওই পলিথিন ধুয়ে আবার থুয়ে গেছি। আর ওই যে বস্তা ভরা আছে ওইখানে, ওই ড্রামের ভিতরে আছে। আর আমি তো এবার ঢাকা থেকে নিয়ে আসছি, ওগুলো আছে। তাই চিন্তা করলাম যে এইগুলোই এখন ব্যবহার করবো, নামাইয়ে ছিদ্র হয়ে যাবে নাইলে। আর যেগুলো সকালবেলা রুটি বানানো একটা ঝামেলা, তারপর আর কী করার আছে, সবাই যেহেতু খাবে। অনেক গরম, অল্প কিছু রুটি বানাইনি। এই যে কোনায় একটা নারকেল গাছ আছে, এটা আমার শাশুড়ি লাগাইছিল। এখন এখান থেকে ডাব খাওয়া যাবে, আল্লাহ যদি খাওয়ায় এখান থেকে ডাব খাওয়া যাবে। দেখা যাচ্ছে না, একটা নারকেল গাছ হইতে কিন্তু 10-12 বছর সময় লাগে। আর আমাদের ওই কোনায় একটা আছে, ওইটাও পরে দেখাবে। এই যে ঘরের কোনাকুনি ওইখান থেকে একটা আছে, আর আরেকটা বাড়িতে আছে। মোট আমাদের 3টে নারকেল গাছ আছে এখন পর্যন্ত। চুলোটা তো আনার সময় ভেঙে গেল, তুই বলে ভেঙে ফেলাইছ? কি কইছে? হ্যাঁ, কিটা কইছে? কে যেন কইলো তুমি বলে ভাঙছো। আমি তো দেখছি হপাই। বাবা এখন এটা কি করা যাবে? মাটি দিয়ে ই করবেন লেপটেন। লেপতে হবে? হুম। লেপলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ। আর আর নেওয়ার সময় ভাঙবে না? নেওয়ার সময় আগে নিবেন, মানে হেপর লেপটেন। এ গাছ লাগাইছে কেটা? হবো। কোন ভু? ডাইলু দেই খাইবে। ও চাইয়ে দাও, কি চাইয়ে দাও, ওদিকে আর কি চাইয়ে দাও। এই ওরে আমার একটু কি হও, আমি কি হই তোর? ভাবি। ভাবি? আচ্ছা, এটা আমার দেবর তো, আমি বলে ওর ভাবি হই। প্রথম দিন আসছি, পরে ও আমার ধারে কাছেও আসে না, যে এই মনে করেন পরের দিন হয়েছে, এখন আর আমার পিছনে তুই নড়ে না। আর কি চাইয়ে দাও, বাইরে বুড়ে খাওয়া শুরু করে দিছে। খা খা,
বসে খা, রুটি নাও আরো। হুম, একটা খাবা কা, সব করে খা, যে খেটা তোর মন চাই তুই খা। ক্লাস 4-এ পড়ে না, এবার ক্লাস 4-এ উঠছে। এই তো আজকে বাবা ছেলে এগুলো বান দিতেছে ভালো মতন, যেটা আবার খালা বললাম খালা শাশুড়ি ভাত রান্না করে দেয়, ওই যে নিয়ে আসছে খালাম্মা, রান্না করা হয়ে গেছে। রান্না করা হয়ে গেছে, ভাত নিয়ে এসে সবাই দোয়া করবেন আমার খালাম্মার জন্য। আমি যে রেগে ওই যে গেছেন। রান্না বান্না করে খাওয়াইতে পারি সবাই রে। আর এই যে আমার খালাম্মার এই যে এই হাতটা একটু সমস্যা, মানে জন্মগতভাবেই না, এই হাতটা এই যে আমার খালা শ্বশুর ধরে রাখি স্মৃতি, আল্লাহ তো জানি না কার এখন সময় নিয়ে যায়। আমার আরেকটা খালা শ্বশুর ছিল খুবই ভালো, আল্লাহ তারে নিয়ে গেছে, এখন আমাদের খুব খারাপ লাগে। একটা বান্দর পারলে বান্দর তোমার এসে পারতে এইখানে আবার শুভরি চুরি হয়, এখন আমার ছেলে বান্দর পালতে করতেছে, কইতেছে বানর পালো। কও একটু একটু বললে চলে যায়, সামনে আসে না, দেখছেন। আমার শাশুড়ি মাছ আনছিল দুপুরবেলা, আমরা গুঁড়ো মাছ রাখছি। এগুলো সাগরে কি মাছ? আর এই জায়গায় আম্মা করতেছে, মাছ ধুইতেছে, কুটে নিচে সে কেসকির গুঁড়ো। এগুলো আমার খালা শাশুড়ি রান্না করে দিবে, আমরা তো একটু কাজে ব্যস্ত। সেই ওই জায়গায় আজকে ও ভাত বসাইছে, ডাল রান্না করতেছে, আর এই গুঁড়া মাছ রান্না করবে, আর হয়তো কালি জিরে ভর্তা। আজকে এগুলো খাওয়াবো। ওই যে আমার কালি জিরা ভর্তা করলাম এতক্ষণ পাটাই বাইটে, এই অর্ধেকটা আমি নিলাম, আর অর্ধেকটাই আমার খালা শাশুড়ি আর তার বোনের মেয়েকে, মানে আমার ওই ননদটাকে দিলাম, দুজনে খাক। ভর্তা কিন্তু খাইতে মজা আছে, একটু বাটার ভয়তে খাই না, আর সবাই মিলেমিশে খাইলে কিন্তু খুব মজা লাগে, এক জায়গায় বসে খাইলে তো আরও ভালো লাগে। আর এইখানে মুড়ি মাখার জন্য সব কিছু নিয়ে নিলাম, যেহেতু খাবার খাইতে একটু দেরি হবে। আর এখন মুড়ি, আর এই জায়গা পারবে তো, এটা কি হবে না আমি তো কি ওরা না দিকে রাশি দিতে পারবো না, ওরা না দিকে রাশি দিতে পারবো না, তেমন তো রিসেস করার জন্য অভ্যাস আছে। ওয়ালা এই জিনিসটা ভাড়া। হ্যাঁ ওটা দিয়ে দেয়, ওটা ওই কাটা সামনে কেডা আর কেডা তো নেই, ইয়া ওমো সব বাদ।